वेलकम टू माई चैनल। आज के गुरुत्वपूर्ण क्लास 11 पार्ट 3 भिडियो करছি। आगे भिडियो डिस्क्रिप्शन बक्से देওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিও। তো চলো আজকে শুরু করা যাক। উদাহরণ 6 উদাহরণ 4 করেছিলাম। উদাহরণ 6 থেকে দেখো 1 নম্বর tan x = b/a হলে a cos 2x প্লাস b sin 2x এর মান বের করতে হবে। তো এখানে দেখো tan x এর মান দেওয়া আছে b/a cos 2x আর sin 2x এর মান বের করতে হবে। তো দেখো cos 2x এর ফর্মুলা আর sin 2x এর ফর্মুলা হয় a cos 2x। তো cos 2x এর ফর্মুলা হয় 1 - tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। tan এর সাহায্যে cos 2x এর ফর্মুলা হয় 1 - tan স্কয়ার x বাই 1 প্লাস tan স্কয়ার x। তোমরা আগের ভিডিও দেখে নেবে কী করে হয়। আমি cos 2x এর ফর্মুলা কী করে এই ফর্মুলাটা আসছে সেটা আমি দেখিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর sin 2x এর ফর্মুলা হয় 2 tan x বাই 1 প্লাস tan স্কয়ার x। এবার দেখো tan x এর মান ইজি বসালেই চলে আসবে tan x এর মান b/a। তো দেখো tan x এর মান যদি b/a বসাই, তো যেখানে যেখানে স্কয়ার আছে সেখানে স্কয়ার বসে দাও। tan স্কয়ার x তার b/a তার স্কয়ার আর প্লাস b/a তার স্কয়ার। এখানে দেখো tan x এর মান b/a আর নিচে 1 প্লাস tan স্কয়ার x। তো b/a যেহেতু tan x এর মান হচ্ছে b/a। তো দেখো এখানে লসাগু তার আগে দেখো 1 - b স্কয়ার বা a স্কয়ার হবে। এরকম হবে দেখো 1a আছে এখানে। প্রথমে দেখো a রয়েছে, a লিখলাম আর তারপর দেখো 1 - b স্কয়ার বাই a স্কয়ার হবে উপরে, আর নিচে হবে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার এখানে নিচে হবে প্লাস b। এখানে দেখো 2b/a আর নিচে 1 প্লাস b স্কয়ার বাই a স্কয়ার হবে ভাঙলে। এবারে দেখো এখানে লসাগু কি হয়, a লসাগু দেখো a স্কয়ার, তাহলে এখানে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে আর নিচে দেখো a স্কয়ার, তাহলে এখানে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার স্কয়ার কেটে যায় উপর নিচে, আর এখানে দেখো b ইন্টু 2b/a আর নিচে দেখো লসাগু a স্কয়ার আসছে, এখানে হয় a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো এখানে একটা a রয়েছে, এখানে দুটো a, তাহলে কেটে গিয়ে একটা a থাকে ইজিক্যাল টু দেখো এখানে a থাকে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার, নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b। এখানে দেখো 2b উপরে থাকে আর এটা উপরে চলে যাবে, এটা উপরে চলে যাবে উল্টালে, আর নিচে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজিক্যাল টু a উপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার আর নিচে যা আছে তাই প্লাস। এবার এখানে দেখো b, এবার এখানে দেখো b রয়েছে উপরে থাকে 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো চলে এসেছে, এটা আমরা করলাম a ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, b ইন্টু 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার একটা দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার লসাগু একই রকম থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এর সঙ্গে এটা গুণ হবে আর এর সঙ্গে এটা গুণ হবে, তো গুণ করলে দেখো a কিউব হয় মাইনাস ab স্কয়ার প্লাস এটা হয় 2ab দুটো তার জন্য b স্কয়ার। তো দেখো এখানে a কিউব মাইনাস প্লাস 2ab স্কয়ার মাইনাস ab স্কয়ার, দুটো থেকে একটা বিয়োগ হবে, তার জন্য a b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার উপর থেকে দেখো a কমন আসছে, তার জন্য a স্কয়ার প্লাস b স্কয়ার এটা কেটে যায়, তো a, তাহলে অ্যান্সার আসছে a। দেখো a আসছে এখানে। তারপর কোশ্চেন দেখো tan π/4 - θ = ½ হলে sin 2θ এর মান বের করতে হবে।
তো tan π/4 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হাফ রয়েছে sin 2 থিটা মান বের করতে হবে। তো দেখো tan π/4 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হাফ রয়েছে। তো এটাকে tan a মাইনাস বি ফর্মুলা করবো। tan a মাইনাস বি ফর্মুলা হবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b, অর্থাৎ a এর মান π/4, b এর মান থিটা। ফর্মুলা করার পর দেখো tan π/4 মানে tan 45 ডিগ্রি মান, tan 45 মান 1, তো tan π/4 যেখানে যেখানে রয়েছে সেখানে 1 বসিয়ে দেবো। 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু হাফ। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে গুণ কোণে গুণ হয়। তো এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 1 প্লাস tan থিটা হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 2 মাইনাস 2 tan থিটা হবে কোণে গুণ করার পর। তো মাইনাস 2 tan থিটা রয়েছে, এদিকে আসলে প্লাস হবে, তার জন্য 1 আর 2 3 হবে। আর এখানে দেখো 2 রয়েছে, তো 2 থেকে 1 বদলে 1 হয়। tan থিটা মান হচ্ছে 1/3, গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, tan থিটা মান পেলাম আমরা 1/3। এবার যেটা মান বের করতে হবে sin 2 থিটা, sin 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan থিটা, আর tan থিটা মানটা বসে দাও এখানে। তাহলে 2 ইন্টু 1/3 আর প্লাস tan স্কোয়ার, তার জন্য 1/3 তার স্কোয়ার মানে 1/9 হয়। তো উপরে দেখো 2/9, এটা হয় দেখো লসাগু 9, 10। তো এটা দেখো উপরে 9 আর নিচে 10, কাটাকাটি করে 3 দুগুণা, এটা কাটাকাটি করলে 3 হবে, আর এটা কাটাকাটি 5 হয়। তো দেখো 3/5, তো অ্যান্সার 3/5 হবে। তারপর কোশ্চেন দেখো tan 15 ডিগ্রি মান দেওয়া আছে x হলে দেখাও যে x স্কয়ার প্লাস 2 রুট x মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা আমাকে প্রমাণ করতে হবে, দেখাতে বলেছে। তো tan 15 ডিগ্রি মান x দেওয়া আছে, তো চলো দেখা যায়। তো দেখো tan 15 ডিগ্রি মান দেওয়া আছে x। আচ্ছা, এটা আমরা জানি যে tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/3, এটা তোমরা ক্লাস 10 থেকে জানো। তো tan 30কে লেখা যায় 2 গুণিত 15, অর্থাৎ 15 দ্বারা 30 হয়। এবার এখানে দেখো 2 গুণিত 15 tan, এটা ফর্মুলা আসছে দেখো, সেই ফর্মুলাটা হচ্ছে tan 2 থিটা। তো tan 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 tan থিটা, মানে থিটা এখানে দেখো 15 ডিগ্রি 2 থিটা। তো এখানে tan 2 থিটা ফর্মুলা হচ্ছে 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, গুণিত গুণে এই চ্যাপ্টারের ফর্মুলা, সেটা দেখে নেবে। দেখো করলাম। এবার দেখো tan 15 ডিগ্রি মান কত x, তো যেখানে যেখানে tan 15 ডিগ্রি রয়েছে সেখানে tan 15 ডিগ্রি মানটা x বসে দেবে। তো 2x বাই 1 মাইনাস tan 1 মাইনাস x স্কয়ার হবে। এবার গুণ করো, দেখো এটার সঙ্গে এটা গুণ করলো 1 মাইনাস x স্কয়ার 2 রুট 3x। এবারে যেটা প্রমাণ করতে হবে সেটা দেখো চলে এসেছে, দেখো x স্কয়ার এদিকে আনো সবকে এক পারে দিয়ে ইকুয়াল টু 0 করো, দেখো আমরা চলে এসেছে। তারপর দেখো উদাহরণ 7, প্রমাণ করো যে cot থিটা cot 2 থিটা প্লাস cot 2 থিটা cot 3 থিটা প্লাস 2 যেটা রয়েছে, দেখো এটা থেকে এটা প্রমাণ করতে হবে। তো এখানে দেখো cot 3 থিটা রয়েছে আর থিটা আর 2 থিটা রয়েছে। তো এখানে দেখো cot 3 থিটা থেকে স্টার্ট করব। তো cot 3 থিটাকে লেখা যায় 2 থিটা প্লাস থিটা, 2 আর 1 3 হয়। তো cot a প্লাস b ফর্মুলা হবে। cot a প্লাস b হচ্ছে cot b মাইনাস cot a cot b মাইনাস 1 হয়, আর নিচে cot b প্লাস cot a হয়, যেটা জৈবিক কোণের চ্যাপ্টার ফর্মুলা। এবার দেখো এটার সঙ্গে এটা গুণ হবে, আর এটার সঙ্গে নিচে 1 রয়েছে, এর সঙ্গে কিছু না মানে 1, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করো। তো দেখো এটার সঙ্গে এটা গুণ করলে cot 3 থিটা আর cot থিটা হয়, প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে দেখো cot 3 থিটা cot 2 থিটা হয়, আর উপরে যা রয়েছে তাই থাকবে। তারপর দেখো cot 3 থিটা cot 2 থিটা, অর্থাৎ এটা এখানে লিখলাম, লেখার পর এটাকে এদিকে আনো, আর মাইনাস 1টাকে প্লাস 1, আর এটাকে এই সাইডে আনো, এই জিনিসটাকে এই সাইডে আনো, বাকি সব এক পাশে আনো। এবার দেখো এটা 1 নম্বর সমীকরণ দিলাম, এটাকে 1 নম্বর দেওয়া হলো। তারপর দেখো cot 2 থিটা ফর্মুলা আমরা জানি cot স্কয়ার থিটা মাইনাস 1/2 cot থিটা। তো এটার সঙ্গে এটা গুণ করলে দেখো 2 cot 2 থিটা cot থিটা হয়, আর এদিকে যা রয়েছে তাই cot স্কয়ার থিটা মাইনাস 1 হলো। মাইনাস 1টা এদিকে আনো, প্লাস 1 হবে, এদিকে শুধু cot স্কয়ার থিটাকে রাখো। এটাকে 2 নম্বর সমীকরণ দাও। এবারে 1 নম্বর আর 2 নম্বরকে ভালো করে ফলো করো। দেখো তোমরা কি করবে না, তো 1 আর 2কে যোগ করে নেবে। যোগ করলে দেখো কেন যোগ করছি, এই দেখো এটা থেকে এটা বিয়োগ হবে একবার, আর এই জিনিসটা পুরোটাই চলে আসবে। দেখো প্লাস 1 আর প্লাস 1 যোগ করলে দেখো 2 আসছে। তো 1 নম্বর আর 2 নম্বরকে সমীকরণকে যোগ করে দেখো চলে আসবে। যোগ করলে কী হবে cot 3 থিটা cot 2 থিটা, দেখো cot 3 থিটা cot 2 থিটা, এটা। এবার দেখো এটা 2 আর এখানে মাইনাস 1, তো 2 থেকে 1 বাদলে একটা থাকে, আর এখানে দেখো প্লাস 1 যোগ করলে প্লাস 2, আর এদিকে দেখো মাইনাস cot থিটা cot 3 থিটা মাইনাস cot থিটা cot 3 থিটা, আর এখানে রয়েছে cot স্কয়ার থিটা
থিটা, এটা 2 নম্বর সমীকরণ। তো এটা আর এটা হবে। এবার এই দুটো থেকে দেখো কট স্কয়ার থিটা কমন আসছে, কট স্কয়ার থিটা কমন নিলে দেখো ভিতরে থেকে কট থিটা মাইনাস কট থিটা, যেটা প্রমাণ কত রয়েছে দেখো অটোমেটিক দেখো চলে আসবে এটা। তো খুব ইজি, দেখে নাও একবার ভালো করে একবার। তারপরে কোশ্চেন দেখো উদাহরণ 8। অর্থাৎ তোমরা কোশ্চেন করতে পারো যে আমি কেন উদাহরণ থেকে অঙ্ক করাচ্ছি বা কেন অনুশীলনে যাচ্ছি না। কারণ উদাহরণ করলেই দেখো বেশিরভাগই অঙ্ক উদাহরণ করলেই এক্সারসাইজ অঙ্ক পারা যাবে। কারণ উদাহরণকে ফলো করলেই বেশিরভাগ অঙ্ক পারা যাবে, 50% 60% অঙ্ক পারা যাবে। তার জন্য আমি উদাহরণ প্রথমে দেখাচ্ছি, পরে আমি এক্সারসাইজে যাব। তো দেখবে যে অঙ্কগুলো উদাহরণ রয়েছে সেই অঙ্কগুলোই বেশিরভাগই এক্সারসাইজে একরকম টাইপের অঙ্কগুলো রয়েছে। তার জন্য আমি উদাহরণ থেকেই দেখাচ্ছি, তোদের বুঝতে যেন সুবিধা হয় আর এক্সারসাইজ অঙ্কগুলো যেন পারো। তো দেখো 2 cos θ ইজ ইকুয়াল টু x প্লাস 1/x। এখানে প্রমাণ করতে হবে যে 2 cos 3θ ইজ ইকুয়াল টু x কিউব প্লাস 1/x কিউব। এখানে cos θ রয়েছে, এবার এখানে রয়েছে cos 3θ। তো আমাকে করতে হবে কি cos 3θ ফর্মুলা করতে হবে। cos 3θ ফর্মুলা হচ্ছে দেখো বাম পক্ষ লিখলাম, এটা থেকে আমি এটা প্রমাণ করবো। তো cos 3θ ফর্মুলা রয়েছে দেখো 4 cos কিউব θ মাইনাস 3 cos θ। তোমরা এই চ্যাপ্টারে ফর্মুলা করে একবার দেখে নেবে, দেখবে cos 3θ ফর্মুলা এটা রয়েছে। তো লিখলাম, লেখার পর দেখো 4 দুগুণা 8। এবার 2-এর সঙ্গে বাইরে যেটা থাকবে তার সঙ্গে এটা জানো গুণ করতে হবে। তো গুণ করার পর দেখো এটা আসছে 2 × 3। তো 2 × 3 এর সঙ্গে এটা গুণ করলে আর 4 দুগুণা 8, 8 cos কিউব θ মাইনাস 2 × 3 cos θ। এবার এটাকে দেখো cos কিউব θ, এটাকে আমি দেখো কি করলাম না, তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কিউব আকারে লিখলাম 2 cos θ। এটাকে লেখা যাবে দেখো 3 বার গুণ করলে এটা পাবো। আর এটাকে 3 টাকা আগে দিলাম, 2 cos θ পরে দিলাম। কেন দিয়েছি দেখো 2 cos θ মানটা আমি বসাবো। তো 2 cos θ আকারে লিখলাম। এবার 2 cos θ মান এবার বসে দাও x প্লাস 1/x এর মান। এখানে x প্লাস 1/x, এখানে জাস্ট 2 cos θ এর জায়গায় বসে দাও, যেহেতু 2 cos θ মান হচ্ছে x প্লাস 1/x কিউব মাইনাস 3x প্লাস 1/x, জাস্ট 2 cos θ মানটা বসানো হলো। এবার এটা দেখো ফর্মুলা হবে a প্লাস b তার কিউব। a প্লাস b তার কিউব দেখো a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, আর পাশে যেটা রয়েছে ওটাই। এবার দেখো x কেটে যায়, এবার পুরোটা এটার সঙ্গে এটা কেটে যায়। তো থাকে শুধুমাত্র x কিউব প্লাস 1/x কিউব, যেটা প্রমাণ করতে হবে। এরপর দেখো প্রশ্নমালা 6 গুণিতক কোণ চ্যাপ্টার এমসিকিউ আমি করাচ্ছি। দেখো এটা 1 মাইনাস cos 2θ, এটা দেখো ফর্মুলা হবে 2 sin স্কয়ার θ। এগুলো সব ফর্মুলা দেখো। তো অপশান এ হবে। তারপর দেখো 1 প্লাস cos 2θ বাই 1 মাইনাস cos 2θ। উপরে যদি মাইনাসটা হতো আর নিচে যদি প্লাসটা হতো, তো এটা আমরা জানতাম tan স্কয়ার θ। যেহেতু উপরে প্লাস নিচে মাইনাস, তাহলে অপশান হবে cot স্কয়ার θ। তারপর দেখো 3 এটা 1 মাইনাস cos 2θ বাই sin 2θ। এরকম আমি করছি অঙ্কটা। তো 1 মাইনাস cos 2θ বাই sin 2θ ইজ ইকুয়াল টু sin 2θ ফর্মুলা হয় 2 sin θ cos θ, আর ওপরে 1 মাইনাস cos θ ফর্মুলা হয় 2 sin স্কয়ার θ। এবার দেখো 2 আর 2 কেটে যায়, উপরে সাইন দুটো নিচে একটা, তো একটা সাইন কেটে যায়। তো উপরে থাকে সাইন θ বাই cos θ। এবার দেখো সাইন বাই cos ইজ ইকুয়াল টু tan θ। তো আলটিমেটলি tan θ আসছে। উত্তর দেখো সি হবে। দেখো এই অঙ্কগুলো বারবার আমি বলবো যে তোমরা এই ফর্মুলাগুলো ভালো করে দেখে নাও। তারপর দেখো 4 নম্বর কোশ্চেন 1 প্লাস tan স্কয়ার θ বাই 1 মাইনাস tan স্কয়ার। আমরা জানি যে উপরে মাইনাস নিচে প্লাস হলে হয় cos 2θ হয়। তো উপরে প্লাস নিচে মাইনাস, তার জন্য cos এর বিপরীত sec 2θ। তো অপশন হবে sec 2θ। তারপরে কোশ্চেন দেখো cot 2a বাই 1 প্লাস tan a। দেখো অঙ্কটা করছি আমি, cot 2a প্লাস tan a ইজ ইকুয়াল টু cot হয় 1/tan প্লাস tan।
অন বাই ট্যান টু এর ফর্মুলা হচ্ছে 2 ট্যান এ বাই 1 মাইনাস ট্যান স্কয়ার এ, আর এখানে ট্যান এ। তো দেখো সমান, এটা উল্টে যায়, উপরে ট্যান স্কয়ার এ বাই 2 ট্যান এ প্লাস ট্যান এ। তো দেখো লসাগু 2 ট্যান এ উপরে হয় 1 মাইনাস ট্যান স্কয়ার এ প্লাস এটার সঙ্গে গুণ করলে 2 ট্যান স্কয়ার এ হয়। তো এটা দেখো বিয়োগ করলে হয় 1 প্লাস ট্যান স্কয়ার এ বাই 2 ট্যান এ। তো দেখো এটাকে আমি এই পার্টটাকে নিচে আনছি, 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কয়ার এ। এবার এটা দেখো একটা ফর্মুলা আসছে, সে ফর্মুলা হচ্ছে সাইন 2 থিটা, এবার 1 বাই সাইন মানে কোসেক 2 থিটা, এটা হবে অ্যান্সার। অপশান দেখো কস 2a, এখানে আমি থিটা লিখেছি, থিটা হবে না, এ হবে কোসেক 2a। তারপর কোশ্চেন দেখো 6 নম্বর, কোনটি সত্য নয়? তো প্রথমে এ অপশান রয়েছে, আমি এই অপশানটা চেক করি যে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। 4 cos কিউব এ ইজ ইকুয়াল টু 3 cos 3a প্লাস cos a। এটা আমাকে দেখতে হবে সঠিক না ভুল আছে। তো cos 3a এর ফর্মুলা হয় 4 cos কিউব a মাইনাস 3 cos a। তো দেখো 3 গুণ রয়েছে cos এর সঙ্গে, কিন্তু এখানে রয়েছে দেখো 3 গুণটা রয়েছে 3 cos a, তার জন্য এটা ভুল, তো এটি সত্য নয়। তো দেখো প্রথম অপশানটাই হবে, কোন বিবৃতি সত্য নয়, প্রথম অপশানটাই হবে। তারপর কোশ্চেন দেখো 7 নম্বর, 2 cos থিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1 বাই এক্স, তাহলে cos 2 থিটা মান বের করতে হবে। অপশান 4টা রয়েছে, তো দেখো আমি অঙ্কটা করেছি। তো cos 2 থিটা ফর্মুলা হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়, এটা আমরা জানি, যাতে করে cos এর মানটা আমরা বসাতে পারি, সে ফর্মুলা করব। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এবার দেখো cos থিটা এর মান রয়েছে x প্লাস 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স। তো দেখো cos থিটার মান যেটা আসবে সেটা দেখো এখানে প্রথমে লসাগু করে নিচ্ছি, এটাকে লসাগু করে দেখো এখানে উপরে আসবে এক্স স্কয়ার প্লাস 1 আসবে, তাহলে cos থিটা এর মান পাবো আমি এক্স স্কয়ার প্লাস 1, দুইটা গুণ রয়েছে এদিকে আসলে ভাগ হবে। তো দেখো 2 cos থিটা এর মান ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স, তাহলে cos থিটার মান আসবে এক্স স্কয়ার প্লাস 1 বাই 2x। এবার cos থিটার মান এটা রয়েছে, এই মানটা এখানে বসিয়ে দিলাম এক্স স্কয়ার প্লাস 1 বাই 2x। দেখো তাহলে cos থিটার জায়গায় মানটা বসিয়ে দিলাম, স্কয়ার আছে তার জন্য স্কয়ার মাইনাস 1। এবার দেখো নিচে স্কয়ার উপরে স্কয়ার করলে, নিচে স্কয়ার করলে দেখো 4x স্কয়ার আসবে, কারণ 2 দুগুণে 4 হয়, আর উপরে দেখো a প্লাস ভি স্কয়ার ভাঙলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2b, a প্লাস ভি স্কয়ার ভাঙলে এটা আসবে দেখো x এর 4 প্লাস 1 প্লাস 2x স্কয়ার, কারণ x স্কয়ার তার স্কয়ার করলে 2 দুগুণে 4 হয়। এবার দেখো এটার সঙ্গে এটা কাটাকাটি করলে 2 হয়, তো x এর পাওয়ার 4 প্লাস 1 উপরে যা আছে তাই, আর নিচে শুধু 2x স্কয়ার আর পাশে মাইনাস 1। এবার দেখো লসাগু করলে 2x স্কয়ার হবে, এটা লসাগু 2x স্কয়ার, উপরে যা আছে তাই এটা, আর এটার সঙ্গে শুধু এটা গুণ হবে 2x স্কয়ার। এবার দেখো 2x স্কয়ার কেটে যায়, তো x এর পাওয়ার 4 প্লাস 1 x এর পাওয়ার 4 প্লাস 1 বাই 2x স্কয়ার, দুইটাই নিচে আসে তার জন্য হাফ সামনে এলো, x এর পাওয়ার 4 প্লাস 1 বাই x স্কয়ার করলাম, তাহলে হাফ। তো দেখো সেপারেট করলে আলাদা আলাদা, এটা বাই এক্স স্কয়ার হবে আর 1 বাই এক্স স্কয়ার হবে, আলাদা করলাম। তো উপরে 4 এক্স এর পাওয়ার আর নিচে এক্স স্কয়ার, তো দুটো থাকে, আর এখানে প্লাস 1 বাই এক্স স্কয়ার, তো এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার অপশান, তাহলে অপশান হবে বি। তারপর কোশ্চেন দেখো সাইন থিটা এর মান দেওয়া আছে 3/5 হলে নিচের কোনটি cos 2 থিটা এর মান হবে? তো দেখো আমি করছি, সাইন থিটা এর মান রয়েছে 3/5,
সাইন থিটার মান 3/5। আমাকে যে মানটা বের করতে হবে সেটা রয়েছে cos 2 থিটা ইজ ইকুয়াল টু, এটা দেখো ফর্মুলা করলে হবে 1 - 2 সাইন স্কয়ার থিটা। যেহেতু সাইন থিটার মানটা বসাতে হবে তার জন্য সাইনের সাহায্যে করতে হলো। তো 1 - 2 সাইন থিটার মান দেখো 3/5, 3/5 স্কোয়ার আছে তার জন্য স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - 2 গুণিত 3 × 9, 5 × 5 = 25, তাহলে সঙ্গে দেখো 25, 25 থেকে 25 মাইনাস 18 বিয়োগ করে দেখো 25, 2 আর 5 7, দেখো 7/25 অপশান হবে ডি। তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। তারপর দেখো 9 নম্বর কোশ্চেন, ট্যান এর মান দেওয়া আছে 3 হলে নিচের কোনটি ট্যান 2 এর মান হবে? অর্থাৎ ট্যান 2 এর মান বের করতে হবে। ট্যান 2 এর মান ফর্মুলা আমাকে জানতে হবে। সেই ফর্মুলাটি হচ্ছে ট্যান 2 থিটা, ফর্মুলা 2 ট্যান এ বাই 1 - tan স্কয়ারে। ট্যান 2 এ ফর্মুলা হয় 2 tan a বাই 1 - tan স্কয়ার। এবার ট্যান এর মান হচ্ছে 3। এখানে দেখো মানটা বসে দাও 2 × 3 আর নিচে 1 - tan স্কয়ারের জায়গায় 3 বছরে 3 × 3 = 9, 3 × 6 হয় আর নিচে 9 থেকে 1 বাদ দিলে -8, তাহলে 6/-8 কাটাকাটি করলে দেখো 4 আর উপরে 3, তাহলে -3/4 হবে। মাইনাসটা এখানে রইল। অ্যান্সার দেখো -3/4 কারেক্ট অ্যান্সার হবে। তোমার এ অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো 10 নম্বর কোশ্চেন, সাইন এর মান দেওয়া আছে 3/5 হলে নিচের কোনটি সাইন 3 এর মান বের করতে হবে? তো আমাকে সাইন 3 এর ফর্মুলা আগে জানতে হবে। তো সাইন 3 এর ফর্মুলা হয় 3 sin a 4 sin কিউব a। সাইন 3 এর ফর্মুলা হয় 3 sin a - 4 sin কিউব a। এবার সাইন এর মান হচ্ছে 3/5। তো যেখানে যেখানে সাইন এর মান রয়েছে সেখানে সেখানে 3/5টা বসে দাও। এখানে সাইন এ 3/5 বসালে 3 এর কিউব তোমার 27 হয় আর নিচে 5 এর কিউব মানে 125। এবার দেখো লসাগু 5 আর 125 এর লসাগু 125 হবে। আর এটা 3 × 9 আর 4কে 27 দিয়ে গুণ করলে 108/125, লসাগু 125। এবার দেখো ভাগ করে গুণ করতে হয়। এবার এটা বিয়োগ করলে 117/125 অপশান বি হবে। তারপরে কোশ্চেন দেখো 11 নম্বর, কস এর মান রয়েছে √3/2। নিচের কোনটি cos 3 এর মান সেটা আমাকে বের করতে হবে। তো cos 3 এর মান, কসের সাহায্যে ফর্মুলা দেখো 4 cos কিউবে -3 cos a। এটা আমরা cos 3 এর ফর্মুলা জানি। cos এর মানটা বসিয়ে দাও জাস্ট 3√3/8 কী করে হলো? √3কে 3 বার গুণ করলে 3√3 হবে, 2কে 3 বার গুণ করলে 8। 3 cos a মানটা বসিয়ে দাও √3/2, কাটাকাটি করো 4 আর 2, 2 হবে এখানে, 2 আর 2 লসাগু 2, উপরে 3√3 -3√3 বিয়োগ করে 0/2 ইজ ইকুয়াল টু 0। অ্যান্সার 0 হবে অপশান সি। তারপরে কোশ্চেন দেখো 12 নম্বর, tan x এর মান রয়েছে b/a, নিচে কোনটি স্কয়ার বি স্কয়ার sin 2x এর মান হবে? তো দেখো tan x এর মান দেওয়া আছে, তো tan x এর মানটা এখানে বসাতে হবে। sin 2x এর ফর্মুলা আমাকে জানতে হবে, সেটা হচ্ছে 2 tan x / m + tan square x, যেটা sin 2x এর ফর্মুলা। এবার tan x এর মান হচ্ছে b/a, tan x এর জায়গায় b/a বসে দাও 2b/a, আর এখানে tan x এর জায়গায় b/b² হবে। এবার দেখো উপরে রয়েছে 2b/a স্কয়ার প্লাস বি স্কয়ারটা সাইডে রইল আর নিচে লসাগু a স্কয়ার, এখানে হয় a স্কয়ার প্লাস বি স্কয়ার বাই a স্কয়ার। এবার দেখো a স্কয়ার প্লাস বি স্কয়ার এই উপর পার্টটা যা আছে তাই রইল, আর এটা উল্টে গেলে উপরে a স্কয়ার বাই নিচে a স্কয়ার বি স্কয়ার, এটা কেটে যায়। উপরে a দুটো নিচে একটা a, তো এখানে দেখো দুটো রয়েছে a আর নিচে একটা, তো এখানে একটা কেটে যাওয়ার পর 2ab হবে অ্যান্সার। দেখো অপশান দেখো বি, তাহলে অপশান হবে বি।